কথা বলছিলেন, তর্কাতর্কি চলছিল, চুপ হয়ে যান, কথাই বলিয়েন না। রাগ উঠে গেছে বেশি, তো ভিতরে রাগ আছে, কথাই বলিয়েন না। দেখবেন একদিক থেকে কত বর্ষণ বর্ষিবে, কিন্তু প্রতি উত্তর চলতে থাকবে। কিন্তু যদি উত্তরের উত্তর হয় তাহলে বাড়াবাড়ি হইতেই থাকে। ওয়াইন কানা কায়মান কাদা, দাঁড়িয়ে থাকলে বসে যান। এই জন্য এক শ্রেণীর লোক এখানে দেখা যায়, ও যদি মারও খায়, জানেন না, এরকম করে না, এরকম করে, তাই না? ও মারলো, ও জানে যে আমি স্বার্থ হাসিল করবো তোর কাছ থেকে, কিন্তু তোর সাথে তর্ক আর ঝামেলা করে লাভ নেই, আমি আমার কাজ করবো, চালা। জি হ্যাঁ, শুয়ে বসে থাকলে শুয়ে যান। কেন? লেউস কেন তিলকাল ফৌরা, ওই যে রাগ, প্রচণ্ড রাগ উঠেছে, সেটাকে ঠান্ডা করার জন্য। ওয়াইন খারাজা ফিল হালে আনিল মাক্কান, যেই জায়গায় অবস্থান সেখান থেকে যদি বেরিয়ে পড়েন, অবাউদ আনিল মকজুব আলী, যার ওপর রাগ হয়েছে তার থেকে দূরে চলে যান, একটু দূরে সরে যান। কান আসলা, এটা আরও ভালো, এটা আরও ভালো। তার হাতের নাগালে থাকেন না, সে যেন আপনার হাতের নাগালে না থাকে, না তো কী থেকে কী করে দেবেন। তারপরে একটু ঠান্ডা মেজাজ চিন্তা করেন যে রাগ যদি সংবরণ করেন তো তার কত ফজিলত ইসলামে আছে। যে রাগ সংবরণ করবে তার সম্পর্কে হাদিস আছে, জানা আছে কেন হাদিস? আল্লাহ হাসর মাঠে ডাকবে না, তাদেরকে হুরে ইনের উপরে চয়েস দেবে, যদি এইটা নেবেন না। হ্যাঁ জি, কোরআনের ফজিলতের কথা রয়েছে যে রাগকে সংবরণ করতে পারে, রাগকে গিলে খেয়ে নিতে পারে। ওয়াল আফিন আইনাস, মানুষকে ক্ষমা করতে পারে। ক্ষমা করলে আপনি রিয়াকশন দেখাবেন না, সে রাগিয়ে দিয়েছে, কষ্ট দিয়েছে, সেজন্য তো রাগ উঠেছে, আপনি মাফ করে দেন। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এরা হচ্ছে মুহসিনিন, সৎকর্মশীল, নিষ্ঠাবান, এদেরকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ মুহসিনিন বলে নাম দিলেন, এত সুন্দর নাম। তারপর মুহসিনদেরকে আল্লাহ ভালোবাসেন। মুহসিনকে যে ভালো করবে, যে নিষ্ঠাবান, তাকে আল্লাহ জাহান্নামে দেবেন না, জান্নাত দেবেন, ইত্যাদি। সূরা আলে ইমরান আয়াত 134, এই কথাগুলি ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। তারপরে বলছেন যে অধিকাংশ মানুষের গুনার কারণ হচ্ছে দুটি, অধিকাংশ গুনার কারণই হচ্ছে দুটি। বলছে ওয়ালাম্মা কানাতিল মাসি জামিউহা, বরং লেখক বলছেন সমস্ত গুনহার মূল জড় আসলে তাতাওয়াল্লাদু, কোথা থেকে জন্মায়? মিনাল গাযাবে, ক্রোধ, রাগ থেকে, ওয়াশশাহওয়াত, আর কুপ্রবৃত্তি থেকে। নিজের যদি নেচারটাকে ভালো করেন তাহলে তো গুনাহ হবে না। তাহলে কুপ্রবৃত্তির কারণে গুনাহ হচ্ছে, খারাপ মনের চাহিদা, কামনা বাসনা পূরণ করা। আরেকটি হচ্ছে রাগের কারণে গুনাহ হয়ে থাকে। ওয়াকান নেহায়াত কুওয়াতিল গাযাব আল কাতল, যদি দুটি, তাহলে দোষ, মানুষের দুটি দোষ, একটি হচ্ছে রাগ, ক্রোধ, আরেকটি হচ্ছে কুপ্রবৃত্তি, মনের খারাপ কামনা বাসনা পূরণ করা। রাগের পরিণাম কি? রাগের পরিণাম হচ্ছে নিজে খুন হওয়া, না হয় অন্য কাউকে খুন করা। যার রাগ উঠেছে সেই খুন করে দিল কাউকে, না হলে তাকেই খুন করে দিল, এটাও তো হইতে পারে। এমন না যে যাকে খুন করতে যাচ্ছেন তাকে শুধু খুন করতে পারেন, সেই খুন করে দিল আপনাকে প্রতিহত করতে গিয়ে। আপনার লাঠি কেটে আপনাকে শেষ করতে, আপনার অস্ত্র কেড়ে আপনাকে মেরে দিল, হতে পারে না। এখানে দামামের একটা ঘটনা, ইবনে খুলদুন একটা মহল্লা আছে এদিকে বাদিয়ার পরে, আচ্ছা না, রোডেরও কিং ফাহাদ রোডের এখানকার ঘটনা। দুই বেদাতি মোল্লা, কমি মোল্লা, বুঝতে পেরেছে? দুই মোল্লা মাদ্রাসা মিশর করে, মাইক্রো দুইজনের, আজকে থেকে 10-15 বছর আগের ঘটনা। তাদের টাকা পয়সা না কিছু রাগারাগি হয়েছে, রোমে বা ছাদের উপরে তারা ছিল, রাগারাগি হয়েছে। তখন ওদের মধ্যে একজন এসে আরেকজন গাড়ি জ্বালিয়ে দিই, আগুন লাগিয়ে দিয়ে একজন গাড়িতে। চিন্তা করেন সৌদি আরবে এরকম, দেখেন রাগের পরিণামটা কত খারাপ। তখন ও দেখলো আমার গাড়ি তো জ্বালিয়ে দিল, আগুন ধরে গেছে, নিজের গাড়ি কেন নিয়ে ভাবে, গিয়ে ওর গাড়ি তো আগুন লাগিয়ে দিয়েছে, এ গিয়ে ওর গাড়িতে, দুইজনের গাড়ি জ্বলে শেষ। দুজনকে পুলিশে ধরে নিয়ে গিয়ে শেষ, বাংলাদেশ পৌঁছে দিল। কথা বুঝতে পেরেছে? আর একটা ঘটনা খবরের, একজন বেদাতি হাফেজকে, ওকে নিজের জায়গায় রেখে গেছে, পুরানো হাফেজে 20 বছর ধরে থাকে একটা মসজিদ। খোবার ওই আপনার যে এসখান, যেটা বলা এসখানকে আপনারা আসকান বলেন, হাউজিং। এসখান মানে বুঝেন না, ইংলিশ বুঝেন না, শুধু আসকান করেন, হাউজিং এরিয়া। তো ওই এলাকায় একটা মসজিদে থাকতো, আপনার সানাইয়া আছেন ওইখানে, একটা সানাইয়া, যে তোকবা সানাইয়া, জি, ওখানে একটা মসজিদে থাকতো, 2000 বেতন পেতো, আজকে থেকে 10 বছর আগে। ওকে রেখে গেছে যে 6 মাস বা 4 মাসের জন্য, আমি আসলে দিয়ে দিবি। কিন্তু যাকে রেখে গেছে ওর তেলাওয়াত সুন্দর, ব্যবহারটাও সুন্দর, ওইখানকার এলাকাবাসী তাদের পছন্দ হয়ে গেছে। ওকে বলছে তোকে ছাড়বো না, আর ও যাবে না। এসে বলছে যে আমার মসজিদ আমাকে ছেড়ে দে, যে না ছাড়বো না। আমি জানি না, লোকজনকে বলো, দায়িত্বশীল যারা আছে ওরাকে বলছে যে না আমরা জানি না। বেচারা দেখলো যে আমি তো উৎখাত হয়ে গেলাম, তখন ওকে দিল খুন করে।
খুন করে দিলাম। জি, এগুলো দামামের ঘটনা বলছি, দামাম খবরের ঘটনা। হত্যা করে দিলাম, হত্যা করে দিয়ে আগে থেকে রেন্ট্রি খুরজা লাগিয়ে রেখেছে, আর এয়ারপোর্টে পালাচ্ছিল, এয়ারপোর্টে গিয়ে ওখানে কেউ ধরেছে, অ্যারেস্ট, তারও গলা কাটলো, এও মরল সেও মরল। কিসের কারণে? পয়সার লোভ। 2000 টাকা বেতনের আমার একটা এত সুন্দর মসজিদ ছিল, চাকরি ছিল, সব হাফেজে কোরআন, কিন্তু বেআমল। কথা বলছেন, আমল থাকলে কাজ হতো না। এটা তার রিজিক, আমার রিজিক না, শেষ হয়ে গেছে আমার রিজিক। এ কথা বললেই তো হতো। আমার রিজিক কেউ খেতে পারবে না। আমার যেদিন রিজিক শেষ হবে এমন কিছু হয়ে যাবে যাতে আমি এমনিতেই চলে যাব, আপনাদের কোনো চেষ্টা করা লাগবে না। কথা বোঝা গেছে? আমাকে যদি সারা দুনিয়া রাখতে চায় আর আল্লাহ যদি আমার রিজিক শেষ করে দেন এখান থেকে, তাহলে কেউ রাখতে পারবে না। কোনো একটা বাহানা হয়ে যাবে, যেতেই হবে এখান থেকে। বুঝতে পেরেছেন?